আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি। পলাশ এবং কাজলকে সঙ্গে নিয়ে এসেছি। বাংলাদেশ বেতারে একটা অনুষ্ঠান শেষে আমরা কথা বলছি, কিন্তু গত রাতের ভারত বধের সেই সাফল্য গাঁথা, তার রেশ চারপাশে কিন্তু এখনও প্রচণ্ড প্রবলভাবে বিরাজমান। পলাশ, দীর্ঘ 22 বছরের জয়ের বন্ধ্যাত্ব ঘোচাতে পেরেছে হামজা চৌধুরীরা মোরসালিনের দেয়া গোলে ভারতের বিপক্ষে। অবশ্যই দেখুন, ভারত যখন প্রচুর ইনভেস্ট করছে ফুটবলে এবং ফুটবলকে তারা ইউরোপিয়ান ধাঁচে নিয়ে যাবার চেষ্টা করছে, সে সময় বাংলাদেশ এমন একটা টিম গঠন করেছে, এই হামজা চৌধুরীদের দিয়ে বাংলাদেশ অসাধারণ সাফল্য পেল। এবং হামজা চৌধুরীর এই শুধু হামজা চৌধুরী নয়, টোটাল একটা কম্বাইন্ড এফোর্ট আমরা লক্ষ্য করেছি 11 জনের মধ্যেই। দেখুন, রাকিবের ওই পাসটা এবং মোরসালিনের যে ফিনিশিং টাচ, সেই এক গোলকে ডিফেন্ড করার মতো যোগ্যতাও কিন্তু বাংলাদেশ অর্জন করেছে। খুব সম্প্রতি আমরা দেখছিলাম যে শেষ মুহূর্তের গোলে জেতা ম্যাচ হেরে যেতাম, কিংবা ড্র করা ম্যাচ হেরে ফিরে আসতাম, মন ভেঙে যেত দর্শক সমর্থকদের। সেই জায়গা থেকে একটা স্ট্রং কামব্যাক ছিল কাজল বাংলাদেশ দলের জন্যে। এবং এই যে ফুটবলের হারানো গৌরব, জনপ্রিয়তা, কাতারে কাতারে দর্শক, উচ্ছ্বাস ফিরে এসছে, এইটাকে কিভাবে কাজে লাগাবে বাফুফে? শামসুল, সবচেয়ে বড় কথা যে আপনি ভারত এবং বাংলাদেশের ফুটবল ম্যাচের কথা বলছিলেন, সেখানে 12:30 1টা 1:30টার মধ্যেই কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছিল গ্যালারি এবং মাঠ। পরবর্তীতে যারা গিয়েছিল তারা ঢুকতেই পারেনি। এবং হামজা চৌধুরী যখনই বাংলাদেশের দলের সঙ্গে যুক্ত হয়েছে, তারপর থেকে বাংলাদেশ ফুটবলের এরকম একটা আমি বলবো 360 ডিগ্রি ঘুরে গেছে বাংলাদেশের ফুটবলটা। আপনি সিঙ্গাপুরের যদি কথা বলেন, যে সিঙ্গাপুরের সাথে যে খেলাটা হয়েছিল সেখানে, তারপর নেপাল, ভারত এবং হংকং, চায়না, প্রত্যেকের সঙ্গে কিন্তু প্রচুর সমর্থক হয়েছে মাঠে। হামজা চৌধুরী তিনি ম্যাজিশিয়ান, তিনি দর্শক আনতে পেরেছেন এবং দলের যে জয়টা বা সেটা নিশ্চিত করতে পেরেছেন। শেষ 10 মিনিট বা 5 মিনিট সেটাকে কিন্তু মানুষ ভয় পাচ্ছে এখন, যে 90 মিনিটের খেলা, সেখানে শেষ 5 মিনিট বাংলাদেশকে গোল খেয়ে যাবে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। কিন্তু ভারতের সঙ্গে সেটা হয়নি, যেটা নেপালের বিরুদ্ধে হয়েছিল, হংকং, চায়নার বিরুদ্ধে হয়েছিল। এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, এই ধারা অব্যাহত রেখে আরেকটু বেটার ব্র্যান্ড অফ ফুটবল খেলে এশিয়ান রিজিয়নে যে টপ 10 নেশনস থাকবে, সেইখানে যাতে বাংলাদেশ প্রবেশ করতে পারে। তবে আগামী দিনের হামজা চৌধুরীদের স্থানীয়ভাবে গ্রাসরুট লেভেল থেকেই প্রস্তুত করতে হবে। আপনাদের দুজনকে শুভকামনা। দর্শক, ভালো লাগলে অবশ্যই ফুটবলকে প্রমোট করতে এই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে।